আমাদের এই কঠিন পরিবেশে, কঠিন সময়ে যখন পরিবেশকে ধ্বংস করার জন্য, বিশেষ করে ইসলামিক পরিবেশকে নষ্ট করার জন্য বিভিন্ন ধরনের দেশি বিদেশি প্রোগ্রাম, ব্যক্তি, গোষ্ঠী হরহামেশা দিন রাত এই পরিবেশকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে, তখন কিছু ভাইরা চিন্তা করছে যে আমরা একটা এমন পরিবেশ গড়ি যেখানে বাইরে না হলেও ভিতরে আমরা একটা সুন্দর পরিবেশ গড়তে পারি, যেখানে আমাদের কলিজার টুকরা সন্তানরা, আমার পরম চরম ভালোবাসার পরিবার একটা সুন্দর পরিবেশ পায়। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। وقال النبي عليه الصلاة والسلام: سعادة ابن آدم في أربع: زوجة صالحة وولد صالح والجار الصالح والبيت المؤسى، وفي رواية ومركب هني। সম্মানিত উপস্থিতি, আজকে আপনারা গুড লাইন কি যেন আমাদের গুড লাইন দারুস সালাম এই প্রজেক্টের উদ্বোধনী অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আহলান সাহলান মারহাবা। পরিবেশটার এতই বেশি প্রয়োজন যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাতৃভূমি মক্কা ছাড়িয়ে নিয়ে গেলেন কোথায়? মদিনায়। কেন? পরিবেশের জন্য। একটা চিন্তা করি যে মক্কা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের কাবা মুআজ্জামা, বাইতুল্লাহিল হারাম, যেখানে এক ওয়াক্ত নামাজ পড়লে 1,00,000 গুণ বেশি। তারপরেও রব্বুল আলামিন হিজরতকে ফরজ করে দিলেন। সেই সময় কিন্তু হিজরত ফরজ ছিল। সাহাবায়ে কেরামকে তিনি হিজরত করতে বললেন, শেষমেশ নিজেও হিজরত করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনারা জানেন, মক্কা ছেড়ে চলে যাচ্ছেন। বন্ধুরা বলল, আবু বকর তুমি কই যাও? বলে এখানে থাকা যাবে না। কেন? বলে এখানে তো নামাজটাও আমি পড়তে পারি না। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু লুকিয়ে গোপনে নামাজ পড়তেন। তাহলে একটা পরিবেশ দারুল কুফরকে ত্যাগ করে, দারুল হিজরা, একটা কাফেরের রাষ্ট্রকে ত্যাগ করে একটা মুসলিমের দেশে, ইসলামের দেশে হিজরত করা মক্কা বিজয়ের আগে ফরজ ছিল। কারণ কি? পরিবেশ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় হিজরত করলেন, সেখানে যে পরিবেশটা তিনি তৈরি করলেন, সেই পরিবেশের যদি আমরা চিন্তা করি, ভাবনা করি যে কি পরিবেশটা তৈরি হলেন। আজকাল দেখেন, আমাদের একটা নাম যদি রাখতে চাই ভালো, আব্দুল্লাহ, ধরেন আপনি আপনার বাচ্চার নাম হলো আব্দুল্লাহ, কেউ সাপোর্ট করবে না, এমনটা না? এটা পুরাতন নাম, এটা মুরব্বীদের নাম, এটা ওল্ড মডেল নাম, এটা এই নাম এখন চলে না, এমন বলে না? দেখেন, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনায় হিজরত করলেন, তিনি বলেন, আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম কি? আব্দুল্লাহ আব্দুর রহমান। এই হাদিস শোনার পরে কি হলো জানেন? শরীর ইতিহাস শুনেছেন কিনা কোনোদিন? মদিনার 300 জন বাচ্চা যারাই জন্ম করে তাই নাম রাখে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। এমনকি সেকেন্ড যে অপশনটা, আব্দুর রহমানও রাখে না। আব্দুল্লাহ বিন জুবাইর সর্বপ্রথম, আপনারা জানেন, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর বিন আওয়াম, তিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাই না? মুবাশশিরের মধ্যে, আশরা মুবাশশিরের মধ্যে। তাহলে 300 বাচ্চার নাম রাখা হলো আব্দুল্লাহ। যদিও হাদিসের দ্বিতীয়াংশ আব্দুর রহমান, একজন রাখে নাই। আচ্ছা, এই আমাদের এরকম যে একটা সমাজ জানি না, সবাই আব্দুল্লাহ আব্দুল্লাহ, কি বলবেন? বলে এখানে থাকা যাবে না, চলো এখান থেকে হিজরত করি। সব আব্দুল্লাহ। একজনকে বলে আব্দুল্লাহ রাখবে, বলে না, ডাকবে আব্দুল্লাহ রাখলে ডাকবে আব্দুল্লাহ কইবে। আরে আজব কথা। একটা ভালো নাম রাখতে পারি না আমরা পরিবেশের কারণে। আমরা ভালো নাম ধরে ডাকি না, নাম রাখি একটা ভালো, ডাকি আর একটা।
দেখা গেল মসজিদে নববীকে কেন্দ্র করে গড়ে উঠল কি একটা পরিবেশ, মুসলিম সমাজ, মুসলিমদের বাসস্থান। আজকে এখানে আমাদের হানজালা মসজিদকে কেন্দ্র করে বেশ কিছু একটা পরিবেশ গড়ে উঠতেছে, যাচ্ছে আচ্ছা ওখানে নামাজ পড়া যাবে, ওখানে একটা মাদ্রাসা আছে, ওখানে সহি আকিদা আছে, মানহাজ আছে। এই যে মানুষের একটা আগ্রহ, তা আমি মনে করি যে এই যে পরিবেশের ব্যাপারটা বিশাল একটা প্রভাব পড়ে বাচ্চাদের উপরে, পরিবারের উপরে। একটা বিল্ডিংয়ে একজন বোন হিজাব করে, যখনই বের হয় তখনই শুনে পাশ থেকে বলে এই ভোটটা কোত্থেকে আসলে এই বিল্ডিংয়ে। তাহলে এই বোনটার কি হবে বলেন তো? বোনটা ভেঙে যাবে না? হয় বের হবে না, আর না হয় হিজাব খুলে বের হবে। কিন্তু যখন দেখবে না সবাই হিজাব পরে বের হচ্ছে, আপনি আপনার ছোট্ট মেয়েকে হিজাব পরাবেন, কারোর বাচ্চা হিজাব করে না, বাচ্চাটা বলবে কেউ তো হিজাব করে না, আমার হিজাব করাচ্ছ কেন? যখন দেখবে না সবাই হিজাব করে, তখন বলবে কি জানেন, মা আমাকে ওরকম কিনে দিতে হবে। এমন হয় না? এটাই কিন্তু হয়। ওই যে হিজাব পড়ছে, আমি হিজাব পড়বো। ছোট ছোট পিচ্চিরা বলবে, বাপ মাকে বাধ্য করবে। এখন আপনি হিজাব কিনে দিলে পড়ে না, কিন্তু পরিবেশ কি করবে? ও বলবে না আমি পড়বো। তাহলে এই যে হিজাবের ব্যাপারটা আমরা দেখেছি একটা পরিবেশের বিশাল প্রভাব পড়ে। সবার বাড়িতে গান বাজে, আপনার বাচ্চারা কোরআন পড়তে চাইবে না, এই সব গান গাই। প্রতিটা ঘর থেকে ফজরের পরে কোরআনের আওয়াজ ভেসে আসে। একদিন দুই দিন দেখবেন এরকম দেখা গেছে একটা পরিবেশে নতুন একটা ফ্যামিলি আসছে, যেগুলির সাথে ইসলাম চর্চা করতো না, কিন্তু দেখা গেছে 1 মাসের মধ্যে মাশাআল্লাহ উনি নামাজ শুরু করেছেন, উনি হিজাব শুরু করেছেন, ওনার বাচ্চারা এখন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলা শুরু করছে। তাহলে পরিবেশটাকে যদি আমরা, কেউ গড়ে দিবে না, কেউ কি সমাজ গড়ে দিবে না। আমরা শুধু দোষারোপ করি সমাজপতিদেরকে, অমুককে তমুককে, না, নিজেকে শুরু করতে হবে। আমার কমপক্ষে ঘরের পরিবেশটা ঠিক করতে হবে। ঘরের পরিবেশ হলে বাইরের পরিবেশটা করা যাবে, সমাজ হলে রাষ্ট্র হবে, একটা একটা করে হাঁটি হাঁটি পা হবে, একবারেই পরিবর্তন হয়ে যাবে। আমরা উপরে যাব, সংসদে বসবো আর সব কান ধরে ঠিক করব, এমনটা কিন্তু না। তাই যদি হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে যখন মক্কার কাফের মুশরিকরা বলেছিল বাদশা হতে চাও তো বাদশাহী দিয়ে দিই, টাকা চাও তো টাকা দিয়ে দিই, সুন্দরী বউ চাও তো সুন্দরী বউ দিয়ে দিই, অসুখ বিসুখ হয়েছে চিকিৎসা করি, না, তিনি বলেছেন সেটা চাই না। কারণ আমাদের ভিতরের পরিবর্তন, আকীদা মানহাজের পরিবর্তনের সাথে সাথে আমাদের পরিবেশের পরিবর্তনটা খুবই জরুরি, খুবই জরুরি। আচ্ছা, জান্নাতে কেউ বিড়ি খাবে? কি বলেন আপনি? কেউ সালাবাটা বলবে? কি বলেন? কেউ কাউকে ঘৃণা করবে, হিংসা করবে? আমার ওয়াইফ বলে, আমার একটা জায়গাতে প্রশ্ন, বলে কি, বলে জান্নাতে আমরা যদি হই তোমার আরেকজন সঙ্গী থাকবে আমার? বলে হ্যাঁ থাকবে তো। আমার হিংসা লাগবে না, আমার ঈর্ষা লাগবে না, আমি এটা কেমনে মেনে নেব? আমি ওই জিনিসটাই থাকবে না। ওই পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ানাযাআ মিন সুদূরিহিম গিল্লান, কোনো গিল থাকবে না, কোনো হাসাদ থাকবে না, কোনো থাকবে না। ওই পরিবেশটাই হবে সালামা সালামা, খুবই সালাম, শান্তির। আজ আমাদের দারুস সালাম নাম দিয়েছেন আমাদের তাজুল ভাই। আসলে দারুস সালাম মানে কি? শান্তির ঘর, ঠিক না? আমরা আজকে বহু জায়গার নাম দিয়েছি দারুস সালাম, কিন্তু আসলে প্রকৃত কি দারুস সালাম হয়েছে? হয়নি। একটা মুসলিম দেশ তো পুরোটাই দারুস সালাম, বাড়িটা যেমন, ঘরটা যেমন, বাড়িটা সব জায়গায় তো দারুস সালাম হবে, শান্তির ঘর হবে। কিন্তু পরিবেশের কারণে আমরা পাচ্ছি না। অনেক ছেলেমেয়েরা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি আমার ছেলে মেয়ে ভালো রাখতে পারছি না, কারণ সে পরিবেশ পাচ্ছে না বাচ্চারা। কাজে পরিবেশের বিশাল একটা প্রভাব পড়ে। আপনি যদি একটা মাছকে ডাঙায় রেখে দেন, বাঁচবে? কারণ ওর পরিবেশ কি? পানি। আপনি যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে বাড়ির মধ্যে বেঁধে রাখেন খাঁচার মধ্যে, ওটার পরিবেশ দেখেন না, মাঝে মাঝে চিড়িয়াখানায় মরে যায়, কারণ কি? তার পরিবেশ নেই। প্রত্যেকটা জিনিসের একটা পরিবেশ রয়েছে, এবং সবচেয়ে পরিবেশ দরকার কি? মানুষের। একটা যদি সুশীল সমাজ হয়, পরিবেশ হয়, যেখানে আবহাওয়া ভালো, খাওয়া দাওয়া ভালো, কথাবার্তা ভালো। আমাকে একজন মসজিদের ইমাম, খতিব, উনি সেনানিবাসে 21-22 বছর ইমাম ছিলেন,
শিক্ষিত মানুষ। উনি একদিন আলোচনায় বলতেছিলেন, ওনার মুখ থেকে শোনা, যে উনি সম্ভবত 7-8 তলায় থাকে, হয়তো 10-12 তলা ভবন। উনি যে নামেন উঠেন, ওনাকে কেউ সালাম দেয় না। এই লিফটের মধ্যে কেউ সালাম দেন করে না। তো একদিন বলছেন, আমি দেখলাম একটা ছেলে, মনে হলো ভালো, তা আমি নিজেই সালাম দিলাম। অনেক সময় আছে না, মুরব্বী সালাম দিলে বলে, ঘুরে বলে, পাল্টি বলে ওয়ালাইকুম আসসালাম আলাইকুম, সেটাও না। জিজ্ঞেস করলাম কি করে, বলে একটা মাদ্রাসায় পড়ি। কোন মাদ্রাসা? অমুক মাদ্রাসা, একটা আলিয়া মাদ্রাসা। তো তুমি তো সালাম দাও না কেন? কই আঙ্কেল মানেই করে। এখানে আমি নামে উঠি, কেউ সালাম দেয় না। আমরা যখন পিস টিভির প্রোগ্রাম করতে গেলাম, খেয়াল করেন একটা মজার ঘটনা। তো যে হোটেলে ছিলাম আমরা, তো সবাই তো ওই ফিল্মের জগতের লোকজন গেছে, আমরা না কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা পিস টিভির প্রোগ্রাম করার জন্য গেছি। তো যখন লিফটে উঠি, তো সব ধরনের লোকজন উঠে, বড় বড় লিফট, তো সালাম দিই আমরা। দেখা গেল 2-4 দিন 5 দিনের পরে ওরা আমাদেরকে সালাম দেয়। দাঁড়িয়ে যখন খেতে বসি, ওখানে গিয়ে দেখি আমাকে দেখলেই সালাম দেয়, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এটা পরিবেশ চলে, তারা কিন্তু অমুসলিম, তারা কিন্তু ফিল্ম জগতের মানুষ। কিন্তু এই যে, এবং ওখানে একটা জিনিস, মজার জিনিস দেখলাম, যে ফিল্মের যে মানুষগুলি, ওদের মুখে কোনো আনন্দ নাই, খুশি নাই, কোনো কিছু নেই। বাস একটা যেন কৃত্রিম মানুষ, পুতুল যেন আসে যায় রোবটের মতো এরা। ওখানে একটা ফ্যামিলি দেখলাম, ইয়েমেনি ফ্যামিলি, ওরাও আসছে, ওর 2টা বাচ্চা আছে, 2টা মেয়ে, ওরা হাজব্যান্ড ওয়াইফ। মেয়েটা সুন্দর, মানে 100% হিজাব করে। আমি দেখলাম ওই বাচ্চা 2টা আর ওই বোনটা পুরো যেন হোটেলটা, বিশাল হোটেল, 5 স্টার হোটেল, পুরো হোটেলটাই যেন একটা আনন্দের মুখর করছে। যখন ওকে দেখি কেউ, সেও যেন হাসে, ওরা লাফায় ঝাঁপা আনন্দ করে। এবং মাশাআল্লাহ, আপনারা জানেন, যখন একটা নারী যখন হিজাব করে, সে তখন কি জানেন? রানী মানে কি বুঝেন? রাজা ছাড়া তাকে কেউ ভাবতে পারবে না, রাজা ছাড়া কেউ তার দিকে চোখ উঠাতে পারবে না, ওঠালে চোখ উঠাই না হবে। যদি রিপোর্ট হয় যে অমুকে চোখ, তাহলে চোখ দুটো উঠে নিবে না, সে যাই হোক, ও পর্দা মানুক না মানুক। একজন নারী যখন পর্দায় চলে, তখন সে বলে দেয়, আমি রানী, আমার রাজা ছাড়া, আমার হাজবেন্ড ছাড়া কাউরি জন্য আমি না, কেউ আমার দিকে চাওয়ার মতো হবে না, চাইলেও দেখবে না, ঢাকা কভার, আমি মুক্তা, আমি ঝিনুকের মধ্যে থাকি, আমি যেখানে সেখানে থাকি না। বাট যখন সে বেপর্দায় চলে, তখন সে কি বলে জানেন? আমি সবার, আমি কি সবারই, যে কেউ চাই, কেউ ভাবি বলে, কেউ আপা বলে, কেউ হ্যালো বলে, কেউ হয়তো না চাইলেও কিছু এমন বাজে কথা বলে, তাকে সহ্য করতে হয়। তাহলে আজকে আমাদের মেয়েরা পর্দা করতে চায় না, আমাদের ওয়াইফরা পর্দা করতে চায়, কারণ পরিবেশ নেই। একটা কলেজ, একটা ইউনিভার্সিটি, একটা মাদ্রাসা, কোথাও যাবে, পর্দাটা যে করবে, কেন করতে পারে না? কারণ পরিবেশ নেই। তাকে জঙ্গি বলা হবে। একসময় তো আমাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে তাদেরকে, এমনকি ইউনিভার্সিটিতে পর্দা করে গেছে, তাকে ট্যাগ দিয়ে তাকে জেলে ঢুকাই দিয়েছে। আজও বের হয়েছে কিনা জানি না, আল্লাহ জানে। 24-এর স্বাধীনতার পরও সে এখনো হয়তো কারাগারে রয়ে গেছে, বের হতে পারে নাই, কারণ কেউ নাই হয়তো তার। আমাদের গ্রামের কথা বলি, আমাদের গ্রামে আমরা জানতাম দাড়ি নাই মানে কি অমুসলিম, সে দাড়ি নাই মানে সে একজন কাফের। ছোটকালের কথা বলছি। মক্তবে যদি কেউ তার বাচ্চা না পাঠায় পড়াতে, পরিবেশ দেখেন, তাহলে তাকে জুমার দিন জুতা পিটা করা হবে। অমুকের বাচ্চা আসে না বা আসেই করে না, পিটানো হবে। কেন? বাচ্চাটা মসজিদের মক্তবে আসে না। যে মক্তবে আসে না মানে সে নামাজি হবে না, সে দিন শিখবে না, কোরআন শিখবে না, সে সমাজ নষ্ট করবে। কেউ যদি বিড়ি খায়, একবার দেখা গেল আমাদের বড়রা কলেজ টলেজে পড়ে, তখন আর কি, তো বিড়ি টিড়ি খাওয়া হয়তো শিখেছে, গ্রামে এসে হয়তো কোথাও কিভাবে চুরি করে বিড়ি খেয়েছে, এইটা কোনোভাবে পোলাপান, হয়তো ছোট পোলাপান বলে দিয়েছে। তারপরে জুমার দিন, আমাদের জুমার দিনে খুব একটা মজা নিতাম আমরা, পোলাপানরা খুব একটা মজা নিতাম জুতা পিটার খাওয়া দেখে। মানে বিচার ছিল জুতা পিটা, কেউ নামাজ পড়ে নাই, কেউ বউ পিটাইছে, কেউ মার সাথে খারাপ ব্যবহার করছে, কেউ বিড়ি খেয়েছে, কেউ রমজানের সিয়াম ভেঙেছে, পিটাও ধরে। এবং দেখেছি সেই পরিবেশে আজও ওই গ্রামটাতে ফজর নামাজ, একেবারে গ্রাম, অজোপড়া গ্রামে আজও ফজর নামাজ দেখা যাবে 100 জন মানুষ নামাজ পড়তেছে। কিন্তু আজকে শহরে যেখানে একেবারে গিজগিজ করছে মানুষ, সেখানে হয়তো 10 জন 15 জন নামাজ হচ্ছে। কেন? এই পরিবেশটা। তো আমি বলবো যে এই যে
গুড লাইন ভাইয়েরা যে দায়িত্ব নিচ্ছেন যে আমরা একটা পরিবেশ দিব, দারুস সালাম দিব, কেউ হয়তো পিস নাম দিচ্ছে, কেউ এটা দিচ্ছে ওটা দিচ্ছে। আসলে আমি বলবো দেখেন, আপনি যে নাম দিয়েছেন কথায় আর কাজে মিল রাখেন, কথায় আর কাজে মিল রাখতে হবে। আপনি এটা মুআমালাত, হুকুকুল ইবাদ, আপনি কন্ট্যাক্ট করেছেন, কন্ট্যাক্ট না করেন কেমন আপনাকে ধরা খেতে হবে, এবং তার আগে দুনিয়াতেই ধরা খেতে হবে। আল্লাহ কোনো আপনি অন্যায় করবেন আর ছেড়ে দিবেন তা না, মানুষের হক নষ্ট করবেন। ওই কিয়ামতের দিন নিঃস্ব ব্যক্তিকে বলেন তো, মানে মুফলিস, মুফলিসকে, নিঃস্বকে, দেউলিয়াকে, সাহাবায়ে কেরাম আল্লাহ দিন আল্লাহ দিন হামায় রাসূলুল্লাহ, যার টাকা নাই, পয়সা নাই, ধন সম্পদ নাই, বলুন না কিয়ামতের দিন বিশাল বিশাল তার তেহামা পাহাড়ের সমান সমান নাকি হবে, হজের, জাকাতের, নামাজের, সিয়ামের, অমুক তমুক, কিন্তু একে মারছে, ওকে ঠকাইছে, ওকে গালি দিয়েছে, বন্ধ করছে, দ্বিতীয়তে সব শেষ হবে, নিজের পাপ অন্যদের পাপ নিয়ে শেষে জাহান্নামে যাবে। মুআমালাতটা কঠিন একটা বিষয়। মুআমালাতের ক্ষেত্রে আমাদের কঠিন। আমি বলি দেখেন, আকীদা ঠিক করেন, এরপরে মানহাজ ঠিক করেন, এরপরে ইবাদত করেন, তার ইবাদত করে কোনো লাভ নাই। আকীদা ঠিক হয়েছে, আকীদা ঠিক কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা মানে কি? আমি আল্লাহর বান্দা হয়ে গেলাম, আমার কাজ তার ইবাদত করা, আমার কাজ একমাত্র তাকেই মাবুদ মানা। মানে তিনটা শব্দের মধ্যে আকীদা আমি বলি, মাবুদ, আবেদ, ইবাদত। মাবুদ আমার কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমি তার কি? দাস, আব্দ। আমার কাজ কি? তার দাসত্ব করে ইবাদত করে। তিনটা জিনিস ওকে হয়ে যায়, শয়নে স্বপ্নে সুখে দুঃখে ঘরে বাইরে যেখানে থাকেন। এই যে আকীদা ঠিক করার জন্য একটা পরিবেশ খুবই দরকার। মক্কায় পারে নাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু, পারছেন? মাহমুদ আল্লাহকে মানছেন, আব্দ হয়ে গেছে, ইবাদত করতে পারে নাই। এই জন্য কি মদিনায় হিজরত করতে হয়েছে? পরিবেশ দরকার, পরিবেশ দরকার। আজ অনেক মানে বিল্ডিং এর নিচে অনেক জায়গায় দেখি কি নামাজ স্থান করা হয়, দূরে যদি মসজিদ হয়, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, সেখানে নামাজের ব্যবস্থা হচ্ছে, লোকজন নামাজ পড়তেছে। তাহলে পরিবেশটা, মানহাজ যদি ঠিক হয়ে যায়, মানহাজ, মানহাজ মানে কি? এবার যে ইবাদতটা করবেন ছাড়বেন কার তরিকায়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। মুহাম্মদ আপনার অনুসরণীয়, আপনি অনুসরণকারী, আপনার কাজ অনুসরণ করা, আপনার কাজ বেদাত করা না। অনুসরণীয় মুহাম্মদ ছাড়া আর কেউ না, আবু বকর, ওমর, ওসমান কেউ হবে না যদি তার সঙ্গে কি হয়, গড়মিল হয়, আর হবেও না সাহাবাদের ব্যাপারে। কয়েলটা একটু নিচে দাও। এখন আজান যেহেতু হবে, তাহলে মানহাজ কি হলো? যে আপনি মুত্তাবি, আপনার মাতবুকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুসরণীয় কে? মুহাম্মদ, কোন পীর বুজুর্গ সংগঠন মঙ্গঠন না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার কাজ কি? ইত্তিবা করা। আপনি কি মুত্তাবি, অনুসরণকারী। এই দুটো ঠিক হলে ইবাদত হবে। ইবাদত যদি আপনার ঠিক হয়, তিনটা জায়গায় কাজ করবে। আপনার আখলাক ঠিক হবে, আপনার মুআমালাত ঠিক হবে, আপনার যুহদ ঠিক হবে। যুহদ মানে কি? পরকালমুখী জিন্দেগি, লাইফস্টাইল তৈরি হবে। আমরা দাড়ি টুপি দিয়ে কিন্তু দুনিয়া ঠিক রেখে দিন করি, এটা হয় না, এটা মুমিনের কাজ না। এই জন্য আমি মনে করি যে একটা পরিবেশ, একটা মানুষকে, আপনি জানেন যে একটা ছাগল পালে যদি একটা সিংহের বাচ্চা থাকে কি হয় বলেন তো? সিংহ হয়ে যায়, সিংহ হয়ে যায়। আপনারা জানেন না যে বাঘের দল আসছে, তো সিংহের বাচ্চা দেখি কি ওই ভেড়ার মতো করে, তোরে বলে তুই এরকম করিস কে, তুই তো আমাদের, কই না তো, তোরে নিয়ে গেছে নাকি পানি থেকে, দেখ তুই আমাদের মতোই। তো দেখার সঙ্গে সঙ্গে কেউ লাভ দেওয়া শুরু করছে, কারণ ভেড়ার মতো ছিল। ঠিক এইভাবে যদি একটা ভেড়া সিংহের পালে যায়, ও কিন্তু সিংহ হয়ে যায়। তাহলে পরিবেশটা খুবই দরকার। পরিবেশ মানুষকে অজান্তে তৈরি করে ফেলে। আপনি যদি পরিবেশটা ইসলামিক হয়, এবং পরিবেশটা যে মানুষের কি জরুরি, এই জন্য ইসলামে হিজরত রয়েছে। এমনকি আজকে দারুল কুফর বাংলাদেশে মনে করেন, আপনি হয়তো একটা বিল্ডিং এ ফ্ল্যাট কিনেছেন, ওইখানে পরিবেশ নাই, নামাজ নাই, হিজাব নাই, তাহলে ওইটা ছেড়ে দিয়ে যে বিল্ডিং এ সবাই ওইখানে হিজরত করেন আপনি। হিজরত একটা গ্রাম, বেদাতি গ্রাম বাদ দিয়ে একটা সুন্নতি গ্রাম, একটা বেদাতি মসজিদ বাদ দিয়ে একটা সুন্নতি মসজিদে চলে আসে, এটাও হিজরত, এটাও হিজরতের অন্তর্ভুক্ত। তো নামাজ আজ না, ঠিক আছে। তো আমাদের যেহেতু আজান হচ্ছে, আজানের পর আমরা আবারও মাগরিবের পর কথা বলবো ইনশাআল্লাহ। কিন্তু পরিবেশটা আমাদেরকে, সবাই দেখবেন সবার মাথায় টুপি, টুপি দেখবেন, আপনাকে টুপি ছাড়া থাকতে ভালো লাগবে না। কেউ টুপি নেই তো আপনাকে টুপি ছাড়তে ইচ্ছে করবে। বানর নিয়ে আসেন, বানরে আপনি একটা মাথায় টুপি দেন, সব টুপি রেখে সবাই একটা নিয়ে কি মাথায় টুপি দিয়ে দেবে। দেখেন না আপনারা বানর এরকম ফলো করে না, করে না। বিশেষ করে বাচ্চারা এত বেশি ফলো করে, বাচ্চা এত বেশি ফলো করে,
বাবা মা যা করে সে তাই করে। আমরা যখন ছোট বাচ্চারা মক্কায় যখন আমরা সৌদি আরবে নিয়ে গেলাম, তো উমরা করছে, এখন বাচ্চারা খেলে, আমার বাচ্চা দুটো মেয়ে খেলে বাড়িতে, কি খেলে জানেন? লাব্বাইকা খেলে। লাব্বাইকা কি? ওই একটা লাব্বাইকারই পাওয়া যায়, বাতি জ্বালাই দিলে ওইটা জ্বালাই দেয়, আর দুই বোনে কি করে, তওয়াফ করে, আর লাব্বাইকা লাব্বাইকা বলে। দেখেন পরিবেশটা কি, ও লাব্বাইকার পরিবেশ, লাব্বাইকা দিয়ে ওদের খেলা, খেলতেছে এটা নিয়ে অনেকক্ষণ, তওয়াফ করতেছে, তওয়াফ হয়ে গেলে ওই যে নামাজ পড়তে দেখে আবার 2 রাকাত নামাজও পড়ে। তাহলে এই যে পরিবেশটা মানুষকে তার অজান্তে তা কি করে, মন্দটা মন্দর দিকে দেয়, ভালোটা ভালো দিকে নাই। রাসূল বলছেন আজাই সুসালে তাহলে হামিল মিস্ক, ভালো বন্ধু বান্ধব যদি হয় তারা কি আতর বিক্রেতার মতো কিনে নেবেন, লাগাই দিবেন, সুগন্ধি পাবেন। আর খারাপ বন্ধুকে কানাফিকুল কির, একটা কামারের মতো, হয় ধোঁয়া পাবেন, জ্বলে যাবে, গন্ধ পাবে। তা আমাদের পুরো সমাজটাই তো হয়ে গেছে কামার, না আরো কিছু হয়েছে। যেখানে যাবেন দেখেন বিড়ি টানতেছে, বিড়ি টানতেছে, সবাই বিড়ি টানছে। আপনার বাচ্চা বাইরে গেলে কি করবে? বিড়ি তো বিড়ি টানতেছে। তা আশা করব যে আমাদের গুডলাইন যে ওয়াদা করছেন, কথা এবং কাজে মিল থাকবে। আমাদেরকে যেই কথা বলবেন আমরা দোয়া করবো সেই কথা যেন কাজে পরিণত করতে পারেন। যারা এখানে আসবেন যারা একটু বুঝে যে না কথায় কাজে মিল আছে, বহু মানুষ বহু ঠকেছে ফ্ল্যাটের ব্যবস্থায়, আস্থার জায়গা পাচ্ছে না, আস্থা অর্জন করতে পারা যায় 10 বছরে, চলে যায় 10 মিনিটে। তা আশা করবো যে এখানে কাজ যদি করেন আল্লাহ দুনিয়াও দিবে ইনশাআল্লাহ।